ছোট ছোট বাচ্চারা সবাই সকালবেলা ঘোড়াতে চেপে নানার সঙ্গে যায়, সন্ধ্যাবেলায় আসে। ওগো নানা, আমরা তো আপনার দুইটা নাতি নানা গো, আমাদের মনে ইচ্ছা রয়েছে নানা, আমরাও ঘোড়ার পিঠে চাপবো নানা গো, আমরাও ঘোড়ার পিঠে চেপে নানা ঘুরতে যাবো, আনন্দ করতে যাবো। এখনই এনে দেন নানা, এখনই ঘোড়া এনে। সেই সময় আমার নবী বলেছিল, তুমি এখন ঘোড়া চাইতেছ হাসান, এখন আমি কোথায় ঘোড়া পাবো নাতি ভাই? ঠিক আছে, তোমরা যখন আবদার করেছো, তোমরা যখন আমাকে বলেছো তোমাদেরকে ঘোড়ার পৃষ্ঠে চাপাবো, তোমাদেরকে ঘোড়ার উপরে চাপাবো, ঠিক আছে নানা, আমাদেরকে এখনই ঘোড়ার উপরে চাপাতে হবে। আমার রাসূলুল্লাহ দেখতেছে বাবা আশেপাশে কোনো ঘোড়া নাই, কোনো জায়গাতে ঘোড়া নাই বাবা গো। সেই সময় বলল, ও নাতি হাসান, ও নাতি হোসেন, তোমরা যখন ঘোড়ার পিঠে চাপা একটু দাঁড়িয়ে যাও। ঠিক আছে, দাঁড়ানো। ঠিক আছে নানা, বাবা 1-2 মিনিট দাঁড়ালেন বাবা। আমার রাসূলুল্লাহ, আমার দয়ার নবী কামলিওয়ালা নিজে যেন ঘোড়া মতন হয়ে গেলেন বাবা। দুইটা হাতকে দুই দিকে দিলেন, দুইটা মাকে পিছনে দিলেন। আজকালকার ছোট্ট বাচ্চারা যারা হাঁটতে পারে না, তারা ওরকম করে হাঁটে কি হাঁটে না? ছোট ছোট বাচ্চারা, 1 বছরের বাচ্চারা হাঁটে কি না? বয়স্ক লোকেরা হাঁটে এরকম? খালা 30 বছরের মহিলা ওরকম হাঁটে গে? ওরকম হাঁটে? ছোট ছোট বাচ্চারা এইরকম করে দুইটা হাতকে সামনে দিয়ে পিছনে পা দিয়ে বাবা যেন হেঙরের মতো হাঁটে বাবা। সেই সময় আমার রাসূলুল্লাহ হাবিবে কিদ্দিকা নবী আমার দুইটা হাতকে দুই দিকে করে দিলেন, পাকে করে দিলেন, নাতি ভাই ও হাসান সোজে, তোমরা উঠে যাও, আমার কাঁধে উঠে যাও, আমি তোমাকে ঘোড়ার মতো করে ঘুরবো বাবা। এই কথা বলে হয়েছে ইমামে হোসেন উঠে গেলেন, ইমামে হাসান উঠে গেলেন বাবা। দুইটা নাতিকে নিয়ে আমার নবী টুক 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 গুটি 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 পায়ে চলতেছে বাবা। সেই সময় ইমামে হাসান বলে উঠলো, নানা আগে আজকালকার মানুষেরা, আজকালকার ছোট্ট বাচ্চারা যখন ঘোড়ার পিঠে চেপে নানা গো, ঘোড়াকে যখন চলতে বলে নানা, ঘোড়াকে তখন একটু আঘাত করে, ঘোড়া তখন চলে নানা গো। আর যখন ঘোড়াকে দাঁড় করাতে হয় তখন নানা ঘোড়াকে এরকম করে লাগাম ধরে টানে কি টানে না? টানে না? না না, আমরা যদি ঘোড়াকে দাঁড় করাবো না, আমরা কেমন করে লাগাম ধরে পাবো না? আমরা যে ঘোড়াকে চলতে বলবো কেমন করে বলবো না? বলুন না। আজকালকার বাচ্চারা যখন চলতে বলে একটু আঘাত দেয়, ঘোড়া চলতে লাগে, যখন লাঠা ধরে টান দেয় ঘোড়া দাঁড়িয়ে দেয়, হ্যাঁ কি না? না না, আমরা ওরকম করবো। এই কথাবার্তা বলেছে বাবা আমার নবী বলে, তোমরা টেনশন চিন্তা করবে না, তোমাদেরকে যখন দাঁড় করাতে হবে তখন আমার এই চুল মোবারকটা ধরে টানবা, ধরে বলুন সুবহানাল্লাহ, আমি চলবো, আমার এই চুলফি মোবারকটা ধরে ধরে একটু টান দিবা, একটু টান দিবা, আমি তখন দাঁড়িয়ে যাব। আবার তোমরা যখন চলতে বলবা আমি চলতে লাগবো। জননী দেখেন আমার রাসূলুল্লাহকে, সেই নবী আমার রাসূলুল্লাহ নাতিকে কত না আদর করেছিলেন, কত না ভালোবেসেছিলেন বাবা। জননী মা কালা রে, শুনে যাও রাত্রি বেলা রে বাবা, নবী আমার চলতে লাগলো বাবা, যেমনই পুরা ঘুরা ইমাম হাসনাইন কারিমাইনকে বাবা রেখে দিলেন। কি করলেন? রেখে দিলেন। নাতি ভাই তোমরা থাকতে লাগে, আস্তে আস্তে জীবনী আগায়, থাকতে লাগলো। আবার একদিনকার ঘটনা শুনবেন গেলা। একদিন কি করতেছে ইমাম হাসান ও হুসেন, কি করছে দেখেন, দুইটা ভাই দুইটা সিলটে লেগেছে। কয়টা সিলটে? জোরে বলো নাই।
মায়া তো এই যুবক নিচে ভিডিও দুইটা সিলেটে দেখা পড়া আমাকে চালিয়ে যাও দুইটা সিলেটে কয়টা সিলেটে 5 মিনিট 6 সেকেন্ড দুইটা ভাই দুইটা সিলেটে লিখলো দুইটা সিলেটে লিখেছে ইমামে হাসান বলছে আমার লেখা ভালো ইমামে হুসেন বলছে আমার লেখা ভালো কার লেখা ভালো কম্পিটিশন চলছে দেখো হাতে লেখা লেখে কার লেখা ভালো ভাই যে বলো তো দেখে জোরে বলো দুইটা ভাই দুইটা সিলেটে লিখেছে ইমাম হাসানও লিখেছে ইমামে হুসেনও লিখেছে ইমামে হাসান বলছে আমার লেখা ভালো ইমামে হুসেন বলছে আমার লেখা ভালো ইমামে হাসান বলছে না আম্মা জানের কাছে চলো কার লেখা ভালো আম্মা জান যদি আমার লেখা ভালো বলে দেয় তো আমি তোমাকে দেখে কাকে দেখে নেব তোমাকে দেখে নেব ওই বলে আম্মা জান যদি আমার লেখা ভালো বলে ইমামে হুসেন আমি তোমাকে দেখে নেব দুইটা ভাই আনাআনি করতেছে আনাআনি ধরলো মা গো লম্বা জীবনী মা সংক্ষিপ্ত দুইটা ছেলে আনাআনি ধরলো ও বলে আমার লেখা ভালো এই বলে আমার লেখা ভালো দুইটা ভাই বাবারে দুইটা সিলেটে লিখেছে জননী দুইটা সিলেটে লিখে মা খাতুনে জান্নাতের কাছে গেল মা ফাতেমার কাছে যে বলে আম্মা জান আমরা আপনার দুইটা ছেলে মা দুইটা ছেলে দুইটা সিলেটে লিখেছি আমিও লিখেছি ইমাম হোসেনও লিখেছি ঠিক আছে বেটা দাও 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 তোমাদের সিলেট গুলো দাও বেটা মা গো এই সিলেট গুলো তুমি তোমার কাছে রাখো আর ভালো করে দেখো মা কার লেখা ভালো মা বলতে হবে হাসানের লেখা ভালো হোসেনের লেখা ভালো হাসানের যদি লেখা ভালো হয় আমি হোসেনকে দেখে নেব হোসেনের লেখা যদি ভালো হয় আমি হাসানকে রেখে দিব তোমাকে বলতে হবে মা আর লেখা ভালো ভালো মা ফাতেমা বাবা সিলেটের দিকে দেখতেছে জননী সিলেটের দিকে যেমনই দেখে ইমাম হাসানও লিখেছে ভালো ইমামে হোসেন লিখেছে ভালো যদি একটা ছেলে লেখা যদি ভালো বলে দেয় তাহলে আর একটা ছেলে কষ্ট পাবে কি পাবে না হাজিয়া নেই কেন এখন চাল মনোযোগ দিয়ে শুনবেন মা আম্মা ফাতেমা আমার ভাইয়ের লেখা ভালো না আমার লেখা ভালো ব্রাদার মুসলমান আজকালকার যদি মা বোনেরা হতো আমরা দুইটা ভাই যদি মায়ের কাছে বলতাম মা আমার লেখা ভালো না ইমামে হাসানের লেখা ভালো আমার মা বলতো আমার ছোট্ট বেটার লেখা ভালো আমার মা কি বলতো আমার ছোট্ট বেটার লেখা ভালো কেন ছোট বেটা আদরের বেটা না হলে বলতো যে বড় বেটার লেখা ভালো বলতো না আর আজকাল বড় বেটার কোনো দাম নাই কেন জানেন বড় বেটা এত কষ্ট করে খেটে খেটে ছেলেগুলো ছোট ছোট ভাইগুলোকে মানুষ করলো শেষে বড় বেটাই খারাপ ভালো হতে দাও দোয়া করবো খালি এ জননী মা মনোযোগ দিয়া শুনবেন ব্রাদার মুসলমান আব্বারানি আমার খাতুনে জান্নাত দেখতেছে বাবা আমি যদি ইমামে হাসানের লেখা ভালো বলি তাহলে ইমামে হোসেন কষ্ট পাবে গো আর ইমামে হোসেনের লেখা ভালো বলি তাহলে ইমামে হাসান কষ্ট পাবে না না বলবো না আমি ইমামে হাসানের লেখা ভালো বলবো না আমি ইমামে হোসেনের লেখা বলবো না আমি দুইটা ছেলের লেখাকে আমি ঘুরে পাঠিয়ে দেব ও বেটা হাসান তোমার লেখা ভালো ও বেটা হোসেন তোমার লেখা ভালো আমি কাউরির লেখা ভালো বলতে পারবো না মা কেমন কথা মা ও বেটা রে তোমরা দুইটা বেটা চলে যাও তোমার আব্বু জানের কাছে ছেড়ে খোদার কাছে চলে যাও তোমার আব্বা জান ছেড়ে খোদা মুশকিল কোসা নিজে বলে দেবে কার লেখা ভালো আছে দুইটা ছেলে আমি বলতে পারবো না বেটা তোমরা চলে যাও আব্বা জানের কাছে তোমার আব্বার কাছে চলে যাও দুইটা মাসুম বাচ্চা জননী
বয়সটা কয়েকটা বছর বাবা মাসুম মাসুম ছোট ছোট বাচ্চা দৌড়াতে দৌড়াতে সেরে খোদা আব্বা কাছে চলে গেলেন আব্বা একটা কথা বলবো কি আমার কথা বলবা বেটা বলো বলো আব্বা যান আমরা দুইটা ছেলে দুইটা সিলেটে লিখে এনেছি আব্বা আমাদের লেখা কার ভালো একবার দেখেন না ইমামে হাসানের লেখা ভালো না ইমামে হোসেনের লেখা ভালো ও গো আব্বা যান বলুন বলুন আব্বা জান আর লেখা ভালো ও বেটা তোমরা আমার কাছে কিসের জন্য এসেছো তোমার আম্মা খাতুনে জান্নাতের কাছে কি যাও নাই তোমার আম্মা ফাতেমার কাছে কি যাও নাই বাবা গো সর্বপ্রথমে মা ফাতেমার কাছে গিয়েছিলাম মা ফাতেমা দুইটা ছেলের দিকে দেখলো আল্লাহর দিকে দেখলো কিছুক্ষণ ভাবার পরে আমার আম্মা যেন বললো তোমার আব্বা জানের কাছে চলে যা সুবহানাল্লাহ আমার আম্মা ফাতেমা ঘুরিয়ে দিয়েছে আব্বা এবার আপনি বলুন না আল্লাহ কা ভালো আব্বা সেই সময় বলতে লাগলো বেটা তোমার আম্মা ঘুরিয়ে দিল হ্যাঁ আব্বা ঘুরিয়ে দিয়েছে মাওলা আলী ভাবতেছে আহা গো ফাতেমা কোনদিন এমনি এমনি ঘুরাবে না নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি না ফাতেমা কোনদিন এমনি এমনি ঘোরাবে না নিশ্চয় কোনো কারণ আছে হয়তো বেটার লেখা বড় ছোট বেটার লেখা ভালো বলবে বড় বেটা কষ্ট পাবে রে বড় বেটার লেখা ভালো বলবে ছোট বেটা কষ্ট পাবে এই জন্য আমিও বলবো না কেন আমি কষ্ট দিতে চাই না ওরে বেটা ও হাসান শোনো শোনো বেটা হাসান আমি তোমাদের লেখা ভালো বলতে পারবো না লেখা যদি ভালো বলতে হয় চলে যাও তোমার নানার কাছে সুবহানাল্লাহ আর কাছে পাইতে যায় বাজার নানা মুস্তাফা দুইটা ভাই মনে মনে টেনশন করছে আমরা ফেসে কেন নাই রে দুইটা সিলেটে লিখলা লেখাটা কার ভালো এটা কথা বলতে মা ঘুরালো আব্বা ঘুরালো এখন নানাও যদি ঘুরে তো মাথাটাই খারাপ একটা লেখা কার ভালো এটা কথা বলতে পারবেন না আজকালকার মা হলে বলে তো বেটির লেখা ভালো মা তো বেটির কথা জীবনে কবে না ব্যাটার লেখা ভালো আর বাপ তো বেটাকে জীবনে কবে না আর ব্যাটার লেখা ভালো হাজারও লেখা না বেটির লেখা ভালো বলি যাক টুকরা বেটি জোরে বলো সুবহানাল্লাহ যার বাড়িতে একটা বেটি তার বাড়িতে একটা কান্না যার বাড়িতে দুইটা বেটি আছে দুইটা জান্নাতের মালিক জোরে বলো সুবহানাল্লাহ আপনাদের বাড়িতে ওগুলো আছে কিনা বেটিকে আদর করবেন রে বাবা আমার নবী বলেছে যেই বাড়িতে বেটি আছে সেই বাড়িতে বরকত আছে যেই বাড়িতে বেটি আছে সেই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হতেছে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ যার উপরে খুশি হয় মাঝে ভাই কো মারতা রে ভাই যার উপরে খুশি হয় তাকে দেয় বেটা কি দেয় বুঝলেন কথাটা আল্লাহ যার উপরে খুশি হয় তাকে দেয় সর্বপ্রথম বেটা দে 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 পিন দে আল্লাহ যার উপরে খুশি হয় তাকে দেয় বেটা আর যার উপরে খুশি হন বুঝছেন আল্লাহ যাকে খুশি করে তাকে দেয় বেটা যার উপরে আল্লাহ নিজে খুশি হয় তাকে দেয় বেটি বে দেখে তো কে আগে বেটি পাবে মান কা দেখে মগে পে দিকে আমার প্রথমে একটা বেটা আমার বিয়ে হয়ে গেছে ফোন করে কইছে হুজুর বিয়ে হয়েছে দেখ মোর দেখ মা টিপ করাও কিছুদিন আগে ফোন করে এখান থেকে ফোন করে বলছে হুজুর তোমার বিয়ে হয়েছে